এই যে গোরস্থান, এই দেখেন গোরস্থান, এই কবরস্থান, তিন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু তারা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আল্লাহ পাকই জানে। এই আল্লাহ পাক তাদের সাথে কি কেমন ব্যবহার করতে আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। এই জন্য ভাই, এই দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি তারা সবসময় আল্লাহর কথা জিকির করবেন, আল্লাহর কথা স্মরণ করাই আমাদের কর্তব্য। যত কর্ম করি, যত অবস্থায় থাকি, যে অবস্থায় থাকি ভাই, এই জন্য সবাই আল্লাহর কথা চিন্তা করবেন। সবার এইভাবে অন্ধকার কবরে যেতে হবে, সবার এই অন্ধকার কবরে বাসিন্দা হতে হবে, সবাই এই কবরে শুয়ে থাকবো, কিন্তু একদিন আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না, শুধু আপনি আর এক গোরস্থানের মাটি আর ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য ভাই সবসময় খেয়াল রাখবেন যে মৃত্যু আমার সামনে, আজরাইল আলাইহিস সালাম আমার সামনে, কখন জানি আমার কলিজায় থাবা মেরে আমার প্রাণ ও পাখি নিয়ে আসমানে চলিয়ে যায়, তখন আমিও একদিনে এই কবরের বাসিন্দা হয়ে যাব। আমাকে সবাই এই কবরে রাখিয়া, আমাকে সবাই কবরে রাখিয়া সবাই চলিয়া যাবে, এভাবে কবরে পড়িয়া থাকবো, সবাই আমার কবরে রাখিয়া সবার স্থানে স্থানে চলিয়া যাবে।